বন্ধুরা চলে আসলাম ছাদে গাছ থেকে দুটো চারটে লঙ্কা নেওয়ার জন্য, ওই পেঁয়াজকুলি বাজার জন্য। তো ওই ছাদে দেখেন এই যে বেলডাঙ্গার লঙ্কা হয়েছে, এতে প্রচণ্ড জাল, খেতে খুব ভালো। তো এই ছাদে চলে আসলাম। তো এখান থেকে যে লঙ্কা ছিঁড়ে নিলাম ছাদ বাগান থেকে, অনেক লঙ্কা গাছই হয়েছে, যে 5টা ছিঁড়ে নিলাম। দেখুন অনেক লঙ্কা গাছ, অনেক কিছু গাছপালা লাগিয়েছি আমি, এই হয়েছে। এই দেখুন কত সুন্দর চাল কুমড়া গাছের ফুল হয়েছে, দেখুন কত সুন্দর চাল কুমড়া হয়েছে। লঙ্কা গাছ অনেক গাছ হয়েছে। পেঁপে গাছে পেঁপে হয়েছে, কত সুন্দর পেঁপে গাছ হয়েছে ছাদে। বন্ধুরা, আমি সাধনা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি করব পেঁয়াজকুলি করার জন্য এখানে আমি এই যে পেঁয়াজকুলি নিয়ে নিয়েছি। পেঁয়াজকুলি দিয়ে আর আলু দিয়ে আমি ভাজা করব। এই আমি এখানে ছোট ছোট 2 পিস আলু নিয়েছি। আলুটা বেশি দিলে ভালো লাগবে না, আলু তো এখন অনেকেই কম খাই, আমরা সবাই এই না খেয়ে পারলে খাই না। আবার আলু না হইলেও আমাদের চলে না, একটা দুটো দিতেই হবে। তো আসুন পেঁয়াজকুলি কেটে নিই। তো পেঁয়াজকুলি আমি কেটে নেব লম্বা লম্বা করে। পেঁয়াজের তো আর আঁশ থাকে না, কুলিগুলোর আঁশ থাকে না। এখান থেকে এই যে গোড়াটা থেকে আমি একটুখানি কিছুটা অংশ ফেলে দেবো, কারণ এগুলো অনেক দিনের কাটা, তো কালো কালো হয়ে গেছে। তাই এবারে আমি পেঁয়াজকুলিগুলো ছোটো ছোটো আকারে কেটে নেব। এই দেখুন ছোটো ছোটো আকার করে আমি পেঁয়াজকুলিগুলো কেটে নিলাম সব। তো এবার আলু কেটে নেব। আলুটা আমি ছুলে নিছি, দেখুন। এবারে আমি আলুটাকে সুন্দর করে ঝিরি করে কুচিয়ে নেব, নয়তো পেঁয়াজকুলির সঙ্গে মিলবে না। একদম ছোট ছোট করে না কুচিয়ে নিলে পরে পেঁয়াজকুলি আগে সেদ্ধ হয়ে যাবে কিংবা গলে যাবে, আলু গলবে না। আলুতে এখন এমনি একটু অনেকটা জাল খায়, শক্ত আলু এখন ভালো না, মিষ্টি। তার জন্য আমি একদম ছোট ছোট আকারে আলুটাকে কুচিয়ে নেব সুন্দর করে। আপনারা যদি এরকম না কুচোতে পারেন, মেশিনে কুচিয়ে নিলেও হবে। একসঙ্গে আলু দিয়ে পেঁয়াজকুলি দিয়ে ভাজা, পেঁয়াজকুলি তো অনেক রকমই খাওয়া যায়, আলুটা তো সবার সঙ্গে যায়। আলু এমনই একটা জিনিস, সবার সঙ্গে আলু দিতে লাগবে, নাহলে ভালো লাগবে না খেতে। এই দেখুন আমি আলুটাকে একদম ছোট ছোট ঝিরি করে, দেখুন একদম ছোট ছোট করে কেটে নিলাম। দেখুন তাহলে বন্ধুরা, আমি আলুও কুচিয়ে নিলাম। এই দেখুন, আপনারা যদি চান যে আলু দেবেন না, তাও নাও দিয়ে পারবেন, কারণ আমরা তো আবার একটু আলু ভালো খাই। তা আমরা আলু সবসময় একটুখানি এটা সেটাই যে কোনো তরকারি রান্না করি কম বেশি আলু দিয়েই থাকি। তা আপনারা যারা আলু না খান, যদি চান যে না আমরা আলু ব্যবহার করবেন না, তাও করবেন। পেঁয়াজগুলো অনেক রকমই খাওয়া যায়। এবার আমি এর ভিতরে জল দিয়ে দেবো একটুখানি, নাহলে আলুর কষ্টায় আলুটা লাল হয়ে যাবে। চলুন, আমি উনান ধরিয়ে দিছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল ছিল, আর একটু তেল দিয়ে দেবো পেঁয়াজগুলি ভাজা করার জন্য। তেলটা একটু গরম হোক। তাহলে আমার তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে দিয়ে দেবো ফোড়নে 2টো কালো জিরা, আর সেই লঙ্কা নিয়ে এসেছিলাম সেই লঙ্কা ছিঁড়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। তাহলে কালো জিরা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজকুলি আলু কুচি দিয়ে দিলাম, আমি ঢেকে দেবো। পুরো আমি ঢাকনা খুলে দেখি কী হয়েছে। সেদ্ধ হয়ে গেছে, ভাজা অনেকটাই হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন দেবো। ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নুন হলুদে মাখিয়ে দেবো। বন্ধুরা, তাহলে আমার ভাজাটা প্রায় হয়ে এসছে, পেঁয়াজকুলি দিয়ে আলু দিয়ে ভাজাটা প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ বাদেই হয়ে যাবে। তো আমার পেঁয়াজগুলোও খুব সুন্দর গলে গেছে, আলুটাও খুব সুন্দর গলে গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম শর্টকাট 5 মিনিটে হয়ে যাবে।
দেখো বন্ধুরা, আমার ভাজাটা পুরো হয়ে এসছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। পাশে থাকো, আশা রাখি যেমনি পাশে আসো তেমনি পাশে থাকো। আর চ্যানেলটি যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা, একটুখানি সাবস্ক্রাইব করো, পাশে থাকো। তাই এবার আমি নামিয়ে নেব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী পর্বে। তো নামিয়ে নিলাম। দেখো খুব সুন্দর হয়েছে। ভাজাটা কিন্তু কালো জিরে দেওয়াতে আরও খুব সুস্বাদু বেশি, স্বাদ বেশি হবে, খুবই ভালো লাগবে। তো আসি বন্ধুরা, টাটা বাই বাই।